তিলের নাড়ু খেতে তো ভালোই লাগে। ভালোই। মোক্ষদা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস কি করে যে বানায় তা মাসি বলতে পারে। মার্বেলের চাইতেও শক্ত, কামড় দিলেই দাঁত একেবারে ঝনঝন করে ওঠে। কিন্তু কি বলে, এই বিজয় টিজয় তো আছে, প্রণাম করতে দু একবার যেতেই হয়। মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে, দুটো ট্রেন ফেল হয়ে গেল, আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি। আর ঠিক সেই সময়ই মেসোমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে। আর তখন টপাত করে একটি আওয়াজ, আর হাইমাই চিৎকার করে হাত তিনেক লাফিয়ে উঠলেন মেসোমশাই। পটলডাঙার চার মূর্তি, টেনিদা, ক্যাবলা, হাবুল আর প্যালা। এদেরকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। হাসিতে ভরপুর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি কাক কাহিনী। তাহলে আর দেরি কেন, হেডফোন কাজে গুঁজে নিন আর উপভোগ করুন আজকের গল্প, কাক কাহিনী। বাড়ির সামনে বসে একটু করে ডালমুট খাচ্ছি, আর একটা কাক আমাকে লক্ষ্য করছে। শুধু লক্ষ্যই করছে না, দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে, আমার মুখের দিকে তাকাচ্ছে। হঠাৎ কি ভেবে একটু উড়ে যাচ্ছে, আবার নাচতে নাচতে চলে আসছে। কাকু বলে মিহি সুরে আবার ডাকলো একটুখানি। ঠোঙাটা শেষ করে আমি ওর দিকে ছুঁড়ে দিলুম, বললুম, ছুঁচো পালা। আর ঠিক তক্ষুনি আমাদের পটলডাঙার টেনিদা এসে হাজির। কাকটা ঠোঙাটা মুখে নিয়ে উধাও হয়েছে। টেনিদা ঝপাত করে আমার পাশে বসে পড়ল, মোটা গলায় জিজ্ঞেস করলো, তুই কাকটাকে ছুঁচো বললি নাকি? বললুম বই কি। বলিসনি, কখনো বলিসনি। ওদের ওতে খুব অপমান হয়। অপমান হয় তো বই গেল আমার। আমি বিরক্ত হয়ে বললুম, কাকের মতো এমন নচ্ছর, এমন বিশ্বপোকাটে জীব দুনিয়ায় আর নেই। বলতে নেই রে প্যালা, বলতে নেই। টেনিদার গলার কেমন যেন উদাস উদাস হয়ে গেল। তুই জানিস নে ওরা কত মহৎ, কত উদার। তোদের কত বায়নাক্কা, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খেতে বিচ্ছিরি। কিন্তু কাকেদের দিকে তাকিয়ে দেখ, যা দিচ্ছিস তাই খাচ্ছে, আবার যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে। মনে কিচ্ছুতে নাটি নেই। একবার চিন্তা করে দেখ পেলা, মন কত দরাজ হলে। আমি বললুম, থামো থামো, কাকের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না, আমি যাচ্ছি। টেনিদা অমনি তার লম্বা হাতখানা বাড়িয়ে গ্যাঁক করে ধরে ফেললো আমাকে, বললে, যাবি কোথায়? কত ছাড়া হাবুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি, নইলে ক্যাবলা ওখানে গিয়ে ক্যারাম খেলবি, এই তো? খবরদার, চুপ করে বসে থাক। আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান মানে সাধু ভাষায় আলোক দান করতে চাই। অগত্যা বসে যেতে হলো। টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে তার নিস্তার নেই। টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাক টাক চুলকে নিলে, তারপর বললে, আমার মক্ষদা মাসিকে চিনিস? বললুম, না। না চিনে ভালোই করেছিস। যাকে মক্ষদা মাসি তো তেলিনী পাড়ায় থাকে, মাসির আর সব ভালো, বুঝলি? কিন্তু এনতা তিলের নাড়ু তৈরি করে, আর কেউ গেলেই তাকে খেতে দেয়। সে তো বেশ কথা। আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করল। তিলের নাড়ু খেতে তো ভালোই লাগে। ভালোই। টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে,
ও মোক্ষদা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস কি করে যে বানায় তা মাসি বলতে পারে। মার্বেলের চাই তো শক্ত, কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে। সকালবেলায় একটা মুখে পুড়ে নিয়ে চুষতে থাক, সন্ধ্যেবেলা অব্দি দেখবি ঠিক তেমনই বেরিয়ে এসেছে। ওই তিলের নাড়ুর ভয়েই আমি তেলিনীপাড়ায় যেতে সাহস পাই না। কিন্তু কি বলে, এই বিজয় টিজয় তো আছে, প্রণাম করতে দু একবার যেতেই হয়। আর তখনই তিলের নাড়ু গোটা আষ্টেক দিয়ে বসিয়ে দেবে, তার ওপর পাহারাওয়ালার মতো ঠায় দাঁড়িয়ে থাকবে। এক আধটা যে এদিক ওদিক পাচার করে দিবি তার জটি নেই। আর তোর মনে হবে সারাদিন বসে সে লোহার গালা চুষছিস। আর সেবারও আমার ঠিক এই দশায় হয়েছে। মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে, দুটো ট্রেন ফেল হয়ে গেল, আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি। মাসি সামনে গল্প করছে, ছাগলের 4টে বাচ্চা হয়েছে, খোঁদর এসে রোজ পুকুরে মাছ খেয়ে যাচ্ছে, এই সব। এমনই সময় কি কাজের মাসি উঠে গেলে আর উঠোনে হাঁ করে বসে থাকা একটা কাকের দিকে তক্ষুনি একটা তিলের নাড়ু আমি ছুঁড়ে দিই। কাক সেটাকে মুখে করে সামনে জামরুল গাছটায় উড়ে বসলো। মোক্ষদা মাসি ফিরে এসে আবার ভোঁদরের গল্প আরম্ভ করেছে। আর ঠিক সেই সময়ই মেসোমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে। আর তখন টপাত করে একটি আওয়াজ, আর হাইমাই চিৎকার করে হাত তিনেক লাফিয়ে উঠলেন মেসোমশাই। তারপর সে শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে পড়লেন। আমরা ছুটে গিয়ে দেখি মেসোমশাই টাকের ওপর কি একটা টমেটোর মতো ফুলে উঠেছে। তখন আন জল আন পাখা, সে এক হইচই ব্যাপার। কি হলো বুঝেছিস তো? সেই তিলের নাড়ু, আরে গড়াত দিয়ে যা কাটা যায় না সে চিজ ম্যানেজ করবে কাকে? ঠিক যেন তাক করেই মেসোমশাইয়ের টাকে ফেলে দিয়েছে, একেবারে মক্ষম ফেলা যাকে বলে। একটু সামলে নিয়ে মেসোমশাই মাসিকে নিয়ে পড়লেন, সোজা বাংলায় বললেন, তুমি যদি আর কোনোদিন তিলের নাড়ু বানিয়েছো তাহলে তক্ষুনি আমি দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব। বুঝলি পেলা, এইভাবে একটা মহাপ্রাণ কাক মোক্ষদা মাসির এই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিলে। তাই তো তোকে বলছিলুম, কাককে কখনো অছেদ্যা করতে নেই। টেনিদার এই বাজে মার্কা গল্প শুনে আমি বললুম, বোগাস, সব বানিয়ে বলছো। তাতে দারুণ চটে গেল টেনিদা। আমাকে বিচ্ছিরি ভাবে দাঁত খিচিয়ে বললে, ওগাস, তুই এসব কি বুঝবি রে? তোর মগজে গোবর আছে বললে গোবরেরও প্রেস্টিজ নষ্ট হয়। তেরিনে পাড়ার কাকের গল্প এখনো তো কিছু শুনিসনি। জানিস, ওই কাকের জন্যই মেসোমশাই আর তার খুড়তুতো ভাই যদুবাবুর মধ্যে এখনো গলায় গলায় ভাব। আমার কৌতূহল হলো, আগে বুঝি ঝগড়া ছিল? ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে। সেই কোন কালে দুজনের ভেতরে কি হয়েছিল কে জানে। সেই থেকেই কেউ আর কারো মুখ পর্যন্ত দেখেন না। যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেসোমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছে। সকালে বিকেলে সে দুটো বাটি করে নিম পাতা বাটা খান। আর মেসোমশাই কোঁচা দুলিয়ে ফিনফিনে ধুতি পরেন বলে যদুবাবু মানে যদু মেসো মোটা মোটা হাঁকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান। আমি বললুম, ব্যাপারটা তো খুব সাংঘাতিক। সাংঘাতিক বলে সাংঘাতিক, একেবারে পরিস্থিতি বলতে পারিস। শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার জন্য। হয়েছে কি, মেসো মশাই আর যদু মেসো দুই বাড়ির
সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েদ বেলের গাছ। এদিকে বেল পড়লে এরা কুড়োয়, ওদিকে পড়লে ওরা। একদিন সেই গাছে কোত্থেকে একটা চাঁদিয়াল ঘুড়ি এসে লটকে গেল। যদু মেসুর ছেলে পল্টন তো তক্ষুনি কাঠ বেড়ালির মতো গাছে উঠে পড়েছে। আর গাছে কাকের বাসা, নতুন বাচ্চা হয়েছে তাদের। পল্টনকে দেখেই তারা খাঁ খাঁ করে তেড়ে এলো। পল্টন হা হা করে উঠবার আগেই তাকে গোটা 10 রাম ঠক্কর দিয়ে দিল। চাঁদিয়াল ঘুড়ি মাথায় উঠল। বাবারে বারে! বলতে বলতেই পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতো ধপাক। ভাগ্যিস গাছের নিচে যদুমেশর একটা খড়ের গাদা ছিল, তাতে পড়ে বেঁচে গেল পল্টন। নইলে হাত পা আর আস্ত থাকতো না। মনে রাগ থাকলে জানিস তো, বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায়। পল্টন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির দিকে। আর লাফাতে লাফাতে বেরিয়ে এলো যদুমেশো। রাগ হলে তার মুখে হিন্দি বেরোয়। চিৎকার করে তিনি বলতে লাগলেন, এই तुम्हारा काक काहे हमारा ছেলে को ठोकरा दिया? মেশো মশাই এবার ছাড়বেন কেন? তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন, ও কাক हमारा नहीं तुम्हारा है, तुम उसको पूछा है, तुम पूछा है? तुम पूछा है। শেষে দুজনেই তাল ঠুকে বললেন, अच्छा देख लेंगे। ওরা আর কি দেখবেন, মজা দেখতে লাগলো কাকেরাই। মানে নতুন বাচ্চা হয়েছে, তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপ মারি না ইচ্ছে হয় না, তাই বল। তার ওপর কাকের ছানা রাত্রির দিন হাঁ করেই রয়েছে। তাদের রাক্ষসে পেট ভরানোই কি চারটিখানি কথা? কাজেই পোকামা করে আর সানায় না। বাধ্য হই কি বলে না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের। ধর, সারা সকাল খেটে খুটে মক্ষদাবাসী এক থালা বড়ি দিয়েছে, কাকেরা এসে 5 মিনিটে তার 3/4 ভ্যানিশ করে দিল। ওদিকে আবার যদুমেশর মেয়ে মানে আমার বুচিদি মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে। ঝপাট ঝপাট খান 2 মাছ তুলে নিয়ে চম্পট। কাজেই ঝগড়াটা বেশ পাকিয়ে উঠল। কাক নিশ্চিন্তে কাজ গুছিয়ে যাচ্ছে, আর 2 মেশো সামনে এ ওকে শাসাচ্ছে। देख लेंगे। দেখ লেঙ্গে। শেষে আমার রিয়েল মেসোমশাই ভাবলেন, একবার সারে জমিনে তদন্ত করা যাক। মানে কয়েদবেল গাছে যে ডালে কাকের বাসা, সেটা তার দিকে না যদু মেশোর দিকে। গুটি গুটি গিয়ে সেই গাছটার তলায় দাঁড়িয়েছেন। ব্যাস অমনি খাঁ খাঁ করে আওয়াজ, আর টকাস টকাস। মেসোমশাইয়ের মাথায় টাক আছে আগেই বলেছি। সেখানে কয়েক ঠোকর পড়তেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি, আর চিৎকার করে বলতে লাগলেন, किसको काक, किसको काक, এখন আমি বুঝতে পারা হয়। ওদিকে যদু মেশো ভেবেছে কাকের বাসাটা কার দিকে পড়েছে দেখে আসে। যদু মেশো রোগা আর চটপটে, আর হাফ প্যান্ট পরে। তিনি সোজা গাছে উঠে গেলেন। যেই একটুখানি উঠেছে অমনি কাকেদের আক্রমণ। मेरे फैला ला ला रे। বলে যদু মেশো খড়ের কাদায় পড়ে গেলেন, আর চেঁচিয়ে উঠলেন, किसका काक? एक्षुनी प्रमाण हो गया। মেশো মশাই সোজা গিয়ে থানায় হাজির। দারোয়াকে বললেন, যদু ছাটুজের পেটগ্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে, আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে, আপনি এর বিহিত করুন। पेट क्रो। কিছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলে। আগে হ্যাঁ, পোষা কাক, যদু চাটুর্যের পোষা কাক।
দারোগা বললেন, ইম্পসিবল। কাক কখনো পোষ মানে? কাক কারো পোষা হতে পারে? মেসোমশাই বললেন, পারে স্যার পারে। আপনি ওই ধরিবার চাটুর্যকে জানেন না, ওর অসাধ্য কাজ নেই। দারোগা তখন কান পেতে সব শুনলেন। তারপর মুচকে হেসে বললেন, আচ্ছা, আপনি এখন বাড়ি যান, আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে। মেসোমশাই বেরিয়ে যেতে না যেতে যদু মেসো গিয়ে দারোগার কাছে হাজির। স্যার, স্যার, মধু চাটুর্যে কয়েদবেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্যে। সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলুম। দারোগা ভুরু কুচকে বললেন। পেট ক্রো। দারোগা যদু মেসোর কথাও সব শুনলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে। বাড়ি ফিরে দুই মেসোই সমানে ওকে শাসাতে লাগলেন। আজ বিকেলে পুলিশ আয়েগা, তখন বোঝা যাবে কোন কাক পুষা হ্যায়। দারোগা এসে প্রথমেই মেসোমশাই অর্থাৎ মধু চাটুর্যের বাড়িতে ঢুকলেন। মেসোমশাই তাকে আদর করে বসালেন, খুব করে চা আর অমলেট খাওয়ালেন, কাকের বিশদ বিবরণ দিলেন। তারপর বললেন, ওসব যদু চাটুর্যের শয়তানি। দেখুন না, দুপুরবেলা ছাতে আমরা গিন্নি শুকনো লঙ্কা রোদে দিয়েছি, আর তার অর্ধেক ওর কাকে নিয়ে গেছে। দারোগা বললেন, চলুন ছাতে যাই। কিন্তু ছাতে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট একটা রূপোর ঝিনুক চিকচিক করছে। দারোগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন, এই ঝিনুক কার? আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে পুলে নেই। মোক্ষদা মাসি ঝাঁ করে বলে উঠলেন, ওটা ঠাকুরপুর ছোট ছেলে নতুনের মুখ পোড়া কাগে নিয়ে এসেছে। শুনেই দারোগা তেলে বেগুনে জ্বলে উঠল। বটে, ও বাড়ি থেকে রূপোর ঝিনুক এনে আপনার ছাদে ফেলেছে, তবে তো এ কাক আপনার। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। মেসোমশাই হাউমাউ করে উঠলেন, কিন্তু দারোগা কোনো কথা শুনলেন না। তক্ষুনি হনহনিয়ে চলে গেলেন যদু মেসোর বাড়িতে। ও বাড়ির মাসি পুলি পিঠে তৈরি করে রেখেছিলেন, আদর করে দারোগাকে খেতে দিলেন। আর সেই ফাঁকে যদু মেসো সবিস্তারে বলে যেতে লাগলেন। মধু চাটুর্যের কাকের জ্বালায় তিনি আর তিষ্ঠতে পারছেন না। তক্ষুনি ঠন ঝনাক, দারোগার সামনেই যেন আকাশ থেকে একটা চামচে এসে পড়ল। দারোগা বললেন, এই কার চামচে? যদু মেসো বলতে যাচ্ছিলেন, আমারই স্যার। কিন্তু বেল্লায় এক ধমকে দারোগা থামিয়ে দিয়ে বললেন, আই সারাপ, আমার সঙ্গে চালাকি। ওই চামচ দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলুম, এখনো লেগে রয়েছে। তাহলে কাক তো আপনারই, আপনি তো তাকে চুরি করতে পাঠান। দাঁড়ান, দেখাচ্ছি। যদু মেসোর দাঁত কপাটি লাগার উপক্রম। দারোগা হননে চলে গেলেন। তারপর পুলিশ পাঠিয়ে দুই মেসোকে থানায় নিয়ে এলেন। বলির পাঁঠার মতো দাঁড়িয়ে রইলেন দুজন। দারোগা চোখ পাকিয়ে বললেন, এ ওর নামে নালিশ করেন, আর ইনি আর। দুই ভাই একসঙ্গে বললে না না না। না, কোনোদিনই আর ঝগড়াঝাটি করবেন? না স্যার, কখনো না। তাহলে বলুন, ভাই ভাই এক ঠাই। ওরা বললে, ভাই ভাই এক ঠাই। ভাই ভাই এক ঠাই। এই ওকে আলিঙ্গন করুন।
দুজনেই পরস্পরকে চাপতে ধরলে, প্রাণের দায়ী ধরলে। আর মোটা মেসোমশাইয়ের চাপে রোগা যদু মেসোর চোখ কপালে উঠে গেল। তারপর 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 থেকে দুই ভাই প্রাণের প্রাণ। কি যে ভালোবাসা, সে আর তোকে কি বলবো পেলা। তাই তো বলছিলুম, কাক অতি মহৎ হৃদয় প্রাণী। পৃথিবীর অনেক ভালো সে করে থাকে, তাকে ছুঁচো টুচো বলতে নেই। গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে 2 আনার আলুর চপ আনালো। একটু ভেঙে যেই মুখে দিয়েছি অমনি ছপাট কাক এসে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নিয়ে চম্পট। অতি মহৎ হৃদয় প্রাণী, সন্দেহ কি? এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরো নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।